এপ্রিলের ৭ তারিখ ছিল বাড়িতে কালীপুজো। নমস্কার সকলকে, আমার আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে পার্ট 1 এ আমার বাড়িতে পুজো চলছে, পুজোর প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে। এখানে অনেকটাই পুজো হয়ে গিয়েছে, ভাইয়ের পুজো যেহেতু তাই ভাই প্রথমে বসেছিল। তারপর এখানে কাকিমা কাঁচা হলুদকে গোল গোল চাকা চাকা করে কুটে নিয়ে সেটাকে মালা গাঁথলো। ১০৮টা ওরকম চাকা কাঁচা হলুদ দিয়ে মালা, যেটা মায়ের ঘটে পরানো হয়। এবং প্রতি বছরই, মানে এটা আমাদের ৩ বছর কমপ্লিট হয়ে গেল মায়ের পুজো। তো প্রতি বছরই পুজোটা হয়ে যাওয়ার পর কাকিমার ঘরে ওই মালাটা থাকে ১ বছর। ওটা শুকিয়ে গেলে ১ বছর পর আবার জলে ফেলে দেওয়া হয়। এবছরও তাই হবে। আমার দেখা সব পুজোর মধ্যে এই পুজোটা একদম অন্যরকম, যেখানে মায়ের পুজোর আরাধনায় লাগে হলুদ কালারের সমস্ত কিছু। হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদের প্রাধান্যটাই বেশি থাকে। তাই এবারে কাকিমা মাকে ভোগ নিবেদন করেছিল লুচি, ভাজা, পায়েস, সুজি, তার সাথে করেছিল পোলাও, আর ছিল মাছ, যা মায়ের ভোগে দিতেই হবে। তো এখানে ঘরটা দেখো কি সুন্দর চোখ আঁকা ঘটে, কি অপরূপ দৃশ্য লাগছে, তাই না? গাটা কেমন কাটা দিয়ে ওঠে। এখানে পুজো শেষ, প্রায় শেষের পথে। তো এখানে মোটামুটি পুজোটা কমপ্লিট হতে আমাদের সময় লেগেছে সকাল ৭টা থেকে বসা হয়েছিল পুজোতে। আর যখন সব কিছু মানে সম্পন্ন হয়েছে তখন ঘড়ির কাঁটায় প্রায় ৫টা বাজতে যায়। যাই হোক, এটা গেল পার্ট 2। আসি।